শ্বশুর বাড়িও তো 5 বার গেলে জুতার বাড়ি দেয়। প্রবাদ বাক্যই তো আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়িতেও তো জুতার বাড়ি দেয়। ও মালিক, তুই তো 5 বার ডাকস, 90 বার তো মসজিদে আসে না। বলো যুবক, তোমরা 90 বার মসজিদে যাও না? যাও না? যাও তো না মসজিদে। বলো কেউ মসজিদে যায় কিনা? মসজিদে তো যায় না। 90 ভাগই তো মসজিদে যায় না। সারাদিন বকরি কাটটা, কাটটা, কসম, একটার বিল যদি আল্লাহ নিতেন, একটার, 100টা বাদ দিলাম, আমি 100টা এখানে বসে দেখাইতে পারি। একটার বিল যদি আল্লাহ নিতেন, সারা দুনিয়ায় কোনো মানুষের গায়ে কাপড় হতো না। মানুষও পশুর মতো পাতার পোশাক ব্যবহার করত, পাতা দিয়া। একটার বিল যদি নিতেন, আমি দেখাইতেছি, যদি শুধু অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500, তাও পানির দামে পার লিটার 30 টাকা ধরছি আমি, 100 টাকা না। 100 টাকা না, তাইলে তো 55,000 টাকা ডেলি বিল দিতে হতো যদি পার লিটার 100 টাকা হতো। আমি পার লিটার 30 টাকা ধরছি, 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেও। যুবক তুমি, আমরা প্রত্যেকে ডেলি 550 লিটার অক্সিজেন নেই এই ওয়েদার থেকে। আবার এটাকে দূষিত করি, আবার এটাকে আল্লাহ রিফাইন করেন, আবার পিওর করে আমাকে দেন। 16,500 টাকা ডেলি বিল হইতো, মাসে 4,95,000 টাকা বিল হতো। আল্লাহ কার্ড সিস্টেম করতে পারতেন। মানুষ যদি বিদ্যুতের কার্ড সিস্টেম করতে পারে, সরকার এই কথা ভাইবা যদি করতে পারে যে ডেলি ডেলি মাসে মাসে যে রিডিং দেখা, আবার বিদ্যুতের কাগজ বিল বাড়িতে পৌঁছায় দেওয়া, এত ঝামেলা কে করে? কার্ডে বিদ্যুৎ টাকা থাকবে, বিদ্যুৎ চলবে, টাকা নাই, বিদ্যুৎ বন্ধ। আল্লাহ কি পারতেন না? না পারতেন না? না, আল্লাহ আমগো মতো শিক্ষিত তো না, ঠিক না? আল্লাহ কি আমাদের মতো এডুকেটেড না? এখন দিয়ে চুপ হয়ে গেল সব।